সুপ্রিয় শিক্ষার্থী, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই সকালে ভালো আছো। তো দেখো, আজকে ডিফারেন্ট একটা ভিডিও সাজেশন নিয়ে একটা চলে আসলাম ভিডিও নিয়ে। দেখো, ইতিহাস ও সামাজিক বিজ্ঞান এর কিছু সাজেশন আমরা তৈরি করছি তোমার যে 5টা চ্যাপ্টার দেওয়া রয়েছে সেই 5টা চ্যাপ্টারের আলোকে। তো আমি ফার্স্টে বলবো, আগে তোমরা সর্বপ্রথম যে কাজ, নিজের বইটা সুন্দরভাবে রিডিং করবা। পড়ার পরে তারপরে আসবা এই যে সাজেশন, এগুলো সলিউশন করা। তো দেখো, প্রথম যে চ্যাপ্টার সেখানে সংক্ষিপ্ত এবং অনুধাবন প্রশ্ন আমি সাজিয়েছি। দেখো, প্রথম যে প্রশ্ন দিয়েছি, গারো সম্প্রদায়ের ঐতিহাসিক ও সাংস্কৃতিক প্রেক্ষাপট বর্ণনা করো। 2 নম্বরে দিয়েছি, তথ্য সংগ্রহের পূর্বে আমাদের কি কি বিষয় মাথায় রাখতে হয় তার বৈজ্ঞানিক ধাপগুলো আলোচনা করো। তো দেখো, যে কোনো অনুসন্ধানী কাজ করার ক্ষেত্রে তোমরা এই বৈজ্ঞানিক ধাপ থাকে, কিন্তু এই বৈজ্ঞানিক ধাপগুলো যদি মানে অনুশীলন করো, অর্থাৎ বৈজ্ঞানিক ধাপের আলোকে যদি তুমি অনুসন্ধানী কাজগুলো করে থাকো, তাহলে দেখবা তোমাদের ওই কাজটা সব থেকে বেশি মূল্যায়ন করা হবে। এবার দেখো, 3 নম্বর যেখানে আমি দিয়েছি, আমাদের চারপাশে ক্ষুদ্র নৃগোষ্ঠীর পরিচয় আলোচনা করো। এবার দেখো, আমাদের যে একক কাজ বলো, দলগত কাজ বলো, বা যে অনুসন্ধানী কাজ বলো, যে প্রতিবেদন বলো, যে কাজগুলো তোমাদের আসতে পারে তার উপর ভিত্তি করে দেখো প্রথম অধ্যায়ের আমি 7টা প্রশ্ন তৈরি করছি। তো দেখো, প্রথম যেটা বলা হয়েছে, উপরে যে কোনো 2টা ছবি দিয়ে বলা হবে, অর্থাৎ উপরে তোমার যে কোনো 2টা ছবি দিতে পারে, ঠিক আছে? যে কোনো প্রকার 2টা ছবি, তোমার বইয়ের থেকে যে কোনো প্রকার 2টা চিত্র তুলে দিতে পারে। দেওয়ার পর তোমরা বলবে যে এখানকার সামাজিক ও সাংস্কৃতিক প্রেক্ষাপট পর্যালোচনা করে দুটি ভিন্নতর তালিকা উপস্থাপন করো। উপরে 2টা চিত্র, মনে করো এটা হলো একটা চিত্র, এইভাবে একটা চিত্র, এইভাবে 2টা চিত্র তোমাকে দেওয়া হবে। দেওয়ার পরে তারপরে এখান থেকে বলা হবে সামাজিক ও সাংস্কৃতিক প্রেক্ষাপট পর্যালোচনা করে তার ভিতরে যে ভিন্নতর তালিকা, যে ভিন্নতা দেখা গেছে তার একটা তালিকা তৈরি করতে বা উপস্থাপনা করতে। এবার দেখো, 2 নম্বরে বলা হয়েছে, আমাদের এলাকায় পালিত হয় এমন উৎসব এবং অনুষ্ঠানে কি কি পরিবর্তন এসেছে তার প্রেক্ষাপট সম্পর্কে অনুসন্ধানমূলক কাজ করো। অর্থাৎ আমাদের এলাকায় মনে করো একাধিক অনুষ্ঠান পালন হয়, এখন এগুলো আগে কিভাবে পালিত হতো, এখন কিভাবে পালন হয়, আর এই দুইটার ভিতরে কি পরিবর্তন লক্ষ্য করা যায় সেগুলো। এবার দেখো, 3 নম্বরে বলেছে সামাজিক উপাদানের পরিবর্তন হবে, এই পরিবর্তন নিয়ে আমাদের সমাজের ঐতিহাসিক প্রেক্ষাপট তৈরিতে সবচেয়ে বড় ভূমিকা পালন করছে এই বিষয়ে একটি সংলাপ তৈরি করো। দেখো, 4 নম্বরে দিয়েছি, সংলাপ মানে কিন্তু কথোপকথন, 2জন বা 3জন ব্যক্তির মধ্যে যে কথোপকথন তৈরি হবে সেটা। এটা 4 নম্বরে দিয়েছি, তোমার এলাকার যে কোনো 5টি সামাজিক উপাদানের পরিবর্তন হয়েছে, সেগুলোর ঐতিহাসিক প্রেক্ষাপট তৈরি কিভাবে ভূমিকা রেখেছে সে বিষয়ে একটি প্রবন্ধ উপস্থাপন করো। এরপর দেখো, 5 নম্বরে দিয়েছি, বাংলাদেশের ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের ঐতিহাসিক ও সাংস্কৃতিক প্রেক্ষাপট সম্পর্কে একটি প্রতিবেদন তৈরি করো। প্রতিবেদন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, তোমরা প্রতিবেদন লেখার ধারণাটা অবশ্যই নিয়ে নেবে। আমরা যখন ক্লাস নিয়েছি সেই ক্লাসে তোমাদের প্রতিবেদনটা কিভাবে লিখতে হয় না লিখতে হয় পুরো ধারণাটা দেওয়ার চেষ্টা করছি। তো তোমরা সেই ক্লাসগুলো যদি খেয়াল করে থাকো, তাহলে অবশ্যই আমি বিশ্বাস করি যে তোমরা অবশ্যই প্রতিবেদনটা লিখতে পারবে। এবার দেখো, 6 নম্বরে আসি, তোমার দেখা একটি ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের বৈশিষ্ট্য উপর ভিত্তি করে প্রকল্প তৈরি করো। এরপর দেখো, 7 নম্বর দিয়েছি, তোমাদের এলাকায় যে কোনো 2টি পেশার মানুষের জীবনযাপন পদ্ধতি সম্পর্কে জেনে তাদের সামাজিক ও সাংস্কৃতিক জীবনের প্রেক্ষাপট নিয়ে আলোচনা করো। এবার চলে আসি, দেখো দ্বিতীয় যে অধ্যায়, এখানে প্রথম সংক্ষিপ্ত এবং অনুধাবন প্রশ্ন হিসেবে প্রথমে দেখো দিয়েছি আত্মপরিচয় বলতে কি বোঝায়। 2 নম্বরে দিয়েছি আরব বেদুইনদের প্রধান খাবার কি ছিল। 3 নম্বরে দিয়েছি যুক্ত ফ্রন্ট বলতে কি বোঝায়। 4 নম্বরে দিয়েছি ছায়ানট কি। 5 নম্বরে দিয়েছি, দেখো কোথায় এবং কবে পূর্ব পাকিস্তান সাহিত্য সম্মেলন আয়োজন করা হয়, এ সম্মেলনের সভাপতি কে ছিলেন। 6 নম্বরে দিয়েছি সাংস্কৃতিক আন্দোলনের স্বাধীনতা আন্দোলনের বীজ বপন করে ব্যাখ্যা করো। 7 নম্বরে দেখো, পাকিস্তান সরকার কেন যুক্তফ্রন্ট সরকার ও মন্ত্রিসভা বাতিল করেন। 8 নম্বরে দেখো দিয়েছি ভাষা আন্দোলনে বঙ্গবন্ধুর ভূমিকা সম্পর্কে একটি টিকা লেখো। এই টিকা বললে কিন্তু আমরা যে শর্ট বুঝি না, শর্ট অর্থাৎ আমরা যে অনুচ্ছেদ লিখতে ছোট করে হাফ পৃষ্ঠা থেকে সর্বোচ্চ 1 পৃষ্ঠা সেটা। এবার দেখো বলা হচ্ছে ভাটিয়ালি গান সম্পর্কে কি জানো, সরি এখানে কি হবে, কি জানো তা লেখো। ভাওয়াইয়া গান সম্পর্কে কি জানো তা লেখো। এবার চলে আসি আমাদের যে কাজ, একক কাজ, দলগত কাজ, অনুসন্ধানী কাজ অথবা প্রতিবেদন। দেখো, 1 নম্বরে দিয়েছি দলগতভাবে আলোচনা করে এককভাবে আমাদের প্রত্যেকের আত্মপরিচয়ের ভিন্নতা, এখানে আসলে ভিন্নতা হবে ভিন্নতা, এবং এই ভিন্নতার কারণ অনুসরণ করো।
অনুসরণ করো বা অনুসন্ধানী করো, যেটাই খুশি দিতে পারো। তারপর দেখো 2 নম্বরে দিয়েছি সকল শিক্ষার্থীরা মিলে স্বাধীনতা বা স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান অনুসন্ধান করো। 3 নম্বরে দেখো দিয়েছি এককভাবে বঙ্গবন্ধু স্বাধীন বাংলাদেশের রূপকার শীর্ষক একটি প্রতিবেদন লিখো। 4 নম্বরে দেখো দিয়েছি দলগতভাবে আলোচনা করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মপরিচয় তুলে ধরো পোস্টারের মাধ্যমে। এবার দেখো 5 নম্বরে দিয়েছি এককভাবে তোমরা পারিবারিক, সামাজিক, সাংস্কৃতিক, ভৌগোলিক এবং রাজনৈতিক প্রেক্ষাপট বিবেচনায় নিজের আত্মপরিচয় লেখো। অর্থাৎ নিজের যে পরিচয়টা সেটা এই 5টা উপাদানের ভিত্তিতে তোমাকে লিখতে হবে। এবার দেখো 6 নম্বরে দিয়েছি দলগতভাবে আরব বেদুইনদের জীবনযাপনের পদ্ধতি অনুসন্ধান করে তা উপস্থাপন করো। 7 নম্বর দিয়েছি তোমরা কয়েকটি দলে ভাগ হয়ে যাও, দলের সবাই মিলে বিভিন্ন উৎস থেকে তথ্য নিয়ে বাংলাদেশের 4টি ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য সম্পন্ন অঞ্চলে মানুষের আঞ্চলিক বৈশিষ্ট্য খুঁজে বের করো। এরপর দলে দলে আলোচনা করে আচরণিক রীতি লেখো। অর্থাৎ তোমার যে কোনো 4টা ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য অঞ্চলে তোমাকে যেতে হবে, যে সেখানকার থেকে তোমাকে তথ্য সংগ্রহ করতে, খুঁজে সেখানকার মানুষের আচরণটা কেমন সেটা তোমাকে লিখতে হবে। এবার দেখো 8 নম্বরে দিয়েছি তোমরা সবাই দলে ভাগ হয়ে বাংলাদেশের নাগরিক হিসেবে ভৌগোলিক, সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক প্রেক্ষাপটে তোমাদের নিজেদের আত্মপরিচয় নির্ণয় করো। 9 নম্বরে দেখে দিয়েছি এখন তোমরা 5 থেকে 6 জন করে একটি নতুন দল গঠন করো, তারপরে দলে আলোচনা করে নিজেদের আত্মপরিচয় কোন বিষয়গুলো ভৌগোলিক, সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক প্রেক্ষাপট নির্ভর করে তা নির্ণয় করো এবং সর্বশেষে আত্মপরিচয়ের কোন বিষয়কে তোমরা কোন প্রেক্ষাপটের মধ্যে অন্তর্ভুক্ত করবে তা নিচে লেখো। দেখো 10 নম্বরে দিয়েছি তোমরা নিজেদের আত্মপরিচয় এবং তোমাদের সহপাঠীদের আত্মপরিচয় এর ছকের মিল এবং অমিল খুঁজে বের করো। এবার দেখো 3য় নম্বর যে অধ্যায়, সেখানে দেখো দিয়েছি সংক্ষিপ্ত প্রশ্ন। আগরতলা ষড়যন্ত্র মামলা কতজনের বিরুদ্ধে করা হয়? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কত সালে বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত করা হয়? কখন বাংলাদেশের রাষ্ট্রের অভ্যুদয় ঘটে? বাংলাদেশের প্রথম সরকার গঠিত হয় কখন? স্বাধীন বাংলাদেশে অভ্যুদয়ের ইতিহাস, বঙ্গবন্ধুর অবদান বর্ণনা করো। বঙ্গবন্ধুর 6 দফা দাবি সমূহ কি কি? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসাম্প্রদায়িক রাজনৈতিক চেতনা ব্যাখ্যা করো। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ রাষ্ট্রের প্রথম সরকার গঠন ও মুক্তিযুদ্ধ সংগঠনে সরকারের ভূমিকা লেখো। সর্বশেষ দেখো অপারেশন সার্চলাইট বলতে কি বোঝায়। এবার দেখো আমাদের যে মূলত কাজ সেগুলো। প্রথমে দেখো দিয়েছি তোমার এলাকায় মুক্তিযুদ্ধের আগে, যুদ্ধকালীন এবং যুদ্ধ পরবর্তী সময়ে কি কি পরিবর্তন এসেছে সেটা বৈজ্ঞানিক পদ্ধতিতে অনুসন্ধান করো। 2 নম্বরে দেখো দিয়েছি তোমরা সবাই মিলে ভাষা আন্দোলনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে অবদান রেখেছিল তার উপর একটি অনুষ্ঠান কাজ উপস্থাপন করো। সরি, এখানে অনুসন্ধানী হবে, একটুখানি মিস্টেক হয়েছে, একটি অনুসন্ধানী কাজ উপস্থাপন করো, অর্থাৎ তোমাকে অনুসন্ধান করতে হবে। এবার দেখো 3 নম্বরে দিয়েছি দলগতভাবে আলোচনা করে এককভাবে মুক্তিযুদ্ধ চেতনা শিরোনামে একটি প্রতিবেদন লেখো। দেখো 4 নম্বরে দিয়েছি দলগতভাবে আলোচনা করে 1966 সালে 6 দফা দাবি সমূহ সম্পর্কে একটি প্রতিবেদন তৈরি করো। 5 নম্বরে দেখো দিয়েছি দলগতভাবে পশ্চিম পাকিস্তানি শাসক গোষ্ঠী পূর্ব পাকিস্তানের মানুষের ওপর কি ধরনের বৈষম্য চালিয়ে আসছিল সেগুলোর নাম ও সংক্ষিপ্ত বর্ণনা লেখো। 6 নম্বরে দেখো দিয়েছি ইন্টারনেট বা বিভিন্ন পত্রিকা বা বই খুঁজে মুক্তিযুদ্ধ ভিত্তিক যে কোনো একটি কবিতা উপস্থাপনা করো। দেখো 7 নম্বরে দিয়েছি বিভিন্ন পুস্তক অথবা ইন্টারনেট থেকে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী বইটি পড়ে এর সারমর্ম একটি দেয়ালিকা অথবা দেয়াল পত্রিকার মাধ্যমে তুলে ধরো। 8 নম্বরে দেখো দিয়েছি তোমরা দলগতভাবে বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনা বিষয়ে আলোচনা করো। এরপর তোমরা ব্যক্তি স্বার্থে ঊর্ধ্বে জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দেওয়ার জন্য ব্যক্তিগত, সামাজিক ও রাষ্ট্রীয় ক্ষেত্রে তোমাদের করণীয় বিষয়টি নিয়ে আলোচনা করো। এরপর এটি চিত্র এঁকে পোস্টারের মাধ্যমে এর করণীয় লিখে দেয়ালে টানিয়ে রাখো। দেখো এই চ্যাপ্টারটা, 3য় চ্যাপ্টারটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, তোমরা এটা খুব গুরুত্বপূর্ণ ভাবে দেখবে। দেখো 9 নম্বরে দেখো দিয়েছি ইন্টারনেট বা পাঠ্যপুস্তক থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে জানার চেষ্টা করো। এরপর একজন মুক্তিযোদ্ধা বা মুক্তিযুদ্ধের সম্পর্কে জানে এমন একজন বয়স্ক ব্যক্তির সাথে সাক্ষাৎ নিয়ে
বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনা বিষয়ে কিছু তথ্য সংগ্রহ করে উপস্থাপনা করো। এবং দেখো সর্বশেষ দিয়েছি তোমরা সবাই 5 থেকে 6 জন দল গঠন করো। এরপর দলে দলে বসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেশপ্রেম ও আত্মত্যাগ নিয়ে আলোচনা করে একটি প্রবন্ধ, কবিতা, ছবি, দেয়ালিকা উপস্থাপন করো, যে কোনো একটি। এবার দেখো 4র্থ অধ্যায়, এখানে কিছু সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া রয়েছে। তাই বলবো এই সংক্ষিপ্ত প্রশ্নগুলো তোমরা চিহ্নিত করে রাখো। এবার দেখো বিভিন্ন কাজ বা অ্যাক্টিভিটি দেওয়া রয়েছে, সেগুলো তোমরা একটু দেখে নাও। বাংলাদেশে স্থানীয় সরকার ব্যবস্থা জনগণের কল্যাণে কি কি কাজ করে তা অনুসন্ধান করব। দলে কত হবে, সরি দলগতভাবে, এটা আসলে দলগতভাবে হবে, দলগতভাবে আলোচনা করে এককভাবে দ্বিতীয় বিশ্বযুদ্ধ সংঘটিত হওয়ার কারণগুলো নিয়ে একটি প্রতিবেদন তৈরি করব বা তৈরি করো। স্থানীয় সরকারের গুরুত্ব বিষয়ক একটি প্রতিবেদন লেখো। জাতিসংঘ গঠনের লক্ষ্যে চুক্তিগুলো নিয়ে একটি দেয়ালিকা তৈরি করো। তোমার নিজের এলাকার ইউনিয়ন পরিষদে কি কি কর্ম উদ্যোগ নেওয়া উচিত বলে তুমি মনে করো তার তালিকা পোস্টার পেপারে উপস্থাপনা করো। তোমার দেখা বাংলাদেশের শহর ও গ্রামীণ ভিত্তিক স্থানীয় সরকারের একটি তালিকা তৈরি করো। দেখো 7 নম্বর দিয়েছি পার্বত্য চট্টগ্রামের বিশেষ স্থানীয় সরকারের পদ্ধতির সাথে দেশের অন্যান্য স্থানীয় সরকারের পার্থক্যের উপর একটি পোস্টার তৈরি করো। এই 7 নম্বরটা তোমাদের যদি মনে হয় দিবা না, নাও দিতে পারো, এটা না দিলেও কোনো সমস্যা নাই। এবার দেখো 8 নম্বরে স্থানীয় ও বৈশ্বিকভাবে বিদ্যমান সামাজিক ও রাজনৈতিক কাঠামো এর ভূমিকা চিহ্নিত করে আমাদের এলাকায় গঠিত সক্রিয় নাগরিক ক্লাবের মাধ্যমে বাস্তবায়ন করো। এক্ষেত্রে শিক্ষক এবং এলাকার প্রবীণ ব্যক্তিদের সহযোগিতা নিতে পারো। দেখো সর্বশেষ 9 নম্বরে দিয়েছি তোমাদের এলাকার বিদ্যালয় এবং ইউনিয়ন পরিষদে যেসব সেবা পাওয়া যায় তা নিজের ভূমিকায় চিহ্নিত করে, সেসব ক্ষেত্রে নিজের ভূমিকা চিহ্নিত করে ছক ব্যবহার করে পোস্টার তৈরি করো। এক্ষেত্রে পোস্টার হিসেবে পুরাতন ক্যালেন্ডার, পুরানো কাগজের প্যাকেট ব্যবহার করতে পারো। এবার দেখো সর্বশেষ 5ম নম্বর যে অধ্যায়, সেখানে আমি কিছু অনুসন্ধানমূলক কাজ অর্থাৎ অনুধাবন এবং সংক্ষিপ্তমূলক কাজ, সাথে কিছু যে দলগত কাজ, একক কাজ এবং যে অনুসন্ধানী এবং প্রতিবেদন সবগুলো দিয়ে দিয়েছি। তোমরা সবাই একটু এক এক করে দেখে নাও। দেখো প্রথমটা দিয়েছি দলগতভাবে আলোচনা করে এককভাবে পোস্টারটি তৈরি করো। মিশরের রাজা পাড়া ওদের মৃত্যুর পর দেহ মমি করে রাখতো কেন? তো খেয়াল করো এখানে রাজার পরে যে পাড়া দিয়েছে এটা কিন্তু হবে না, এটা হবে ফারাও। তাহলে ফারাওদের মৃত্যুর পর তাদের দেহ মমি করে রাখতেন কেন? এরপরে দেখো এককভাবে মিশরীয় সভ্যতার ভূপ্রকৃতির প্রভাব সম্পর্কে একটি প্রতিবেদন তৈরি করো। দলগতভাবে আলোচনা করে ইউরোপের জাতীয় রাষ্ট্রের উদ্ভব ও বিকাশের কারণ সমূহ তুলে ধরো। তোমরা যদি মনে করো এটা দিবা না, না দিতে পারো, এটা তেমন একটা গুরুত্বপূর্ণ না। এবার দেখো 4 নম্বরে দেখো দিয়েছি দলগতভাবে সামরিক রাষ্ট্র স্পার্টার বৈশিষ্ট্যগুলো একটি ট্রিচার্টের মাধ্যমে উপস্থাপনা করো। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তারপর দেখো রাজনৈতিক ক্ষেত্রে ফরাসি বিপ্লবের গুরুত্ব একটি ইনফোগ্রাফিক চিত্রের মাধ্যমে দেখাও। এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এবার দেখো প্রাচীন মিশরের স্থাপত্য ও চিত্রকলা নিয়ে একটি চিত্র প্রদর্শনের আয়োজন করো। 7 নম্বরে দেখো দিয়েছি ইন্টারনেট বা পাঠ্যপুস্তক থেকে প্রাচীন সভ্যতার সংস্কৃতি কেমন ছিল সেটি জানার চেষ্টা করো এবং সেই সংস্কৃতির গুরুত্বপূর্ণ উপাদান এবং প্রভাব তুলে ধরো। 8 নম্বরে দেখো দিয়েছি দলগতভাবে মিশর, মেসোপটেমিয়া, হরপ্পা, গ্রিক, রোমান সভ্যতাগুলোর গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য নিয়ে একটি তালিকা পোস্টার এর মাধ্যমে উপস্থাপন করো। 9 নম্বরে দেখো দিয়েছি মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাস ফ্লোচার্টের মাধ্যমে তুলে ধরো। এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এবং সর্বশেষ 10 নম্বরে দিয়েছি দলগতভাবে প্রাচীন মিশর, স্পার্টা ও অ্যাথেন্সের রাজনৈতিক সংগঠন, সমাজ ব্যবস্থা এবং সাধারণ মানুষের অবস্থা সম্পর্কে জেনে এলাকার মানুষদের রাজনৈতিক জীবনযাত্রার প্রধান বৈশিষ্ট্যগুলো তুলে ধরো। তো সুপ্রিয় শিক্ষার্থী, এটাই ছিল আজকের যে কিছু সাজেশন তোমাদের কাছে অনেক বড় মনে হতে পারে, কারণ প্রত্যেকটা চ্যাপ্টারই বিশেষ করে গুরুত্বপূর্ণ। আর প্রত্যেকটা চ্যাপ্টারই অনেক বড়, যার কারণে বেশ কিছু কাজের ভিতরে কিছু কিছু কাজ আমরা এখান থেকে তুলে ধরার চেষ্টা করছি। তোমাদের কাছে তারপরে এটা বেশ বড় মনে হবে, তবে আমি বলবো মূল বইটা সুন্দরভাবে পড়ার পরে এই কাজগুলো করবে, আশা করি তোমরা খুবই উপকৃত হবে। তো ধন্যবাদ সবাইকে।